অনুষ্ঠানে আমাদের যিনি চলে গেলেন আমাদের দামোদর কুমার সব বাড়ি ঘর মাদ্রাসার অনুষ্ঠানে আর দুজন মেহমান আসছিলেন মাদ্রাসার শিক্ষক উস্তাদ ওনারা তাড়াতাড়ি করে চলে যাওয়ার বিদায় ওনারা বিদায় হয়ে গেছেন। সম্মানিত ওলামা একরাম, আমার ডাইনিবামের যারা আমরা আছি একটা সত্যি বসা আছি, এই অনুষ্ঠান এখন আপনারা অনুষ্ঠান চালাবেন, আপনারা দোয়া করবেন। এখানে আমি দোয়া করি কিছু না, এখানে পিছনে ব্যানারে দেওয়া হয়েছে ফজিলত প্রদান করবেন সম্মানিত ওলামা একরাম। যারা আজকের সম্মানিত মেহমান অত্র মাদ্রাসার আসাদুল ইসলাম যিনি আছেন, আপনারা সেই বরকত দিবেন। সেই বরকত দেওয়ার জন্য দোয়ার জন্য আমরা সকলকে দাওয়াত প্রদান করেছি। ওলামা একরাম ওলামা দ্বীন আপনারা আসছেন, আরো আসবেন, সামনে কেমন পর্যন্ত আসবেন। আমরা যদি আসতে নাও বলি তাও আসতে হবে, কারণ যে কোনো পীরের দরবারে শিব বেদাত হওয়ার সম্ভাবনা বেশি। কোরআনের দ্বীনের জানার যদি থাকে তাহলে পরে এই দ্বীনের ক্ষতি হবে না, তাহলে পরে আমরা ভালো মতো চলতে যাবো। আর আমাদেরকে আপনারা যদি ছেড়ে দেন, কাছে যদি না আসেন, ইসলাহের জন্য যদি না আসেন, তাহলে আমি আমার ইচ্ছা মতোই চলবো। বাংলাদেশে কোন লোক যদি ইমাম মাহাদি দাবি করে তাও তার পিছনে 500 মানুষ পাওয়া যাবে, কথা ঠিক কিনা? বাংলাদেশে যদি কেউ বলে আমি স্বপ্নে আমি হয়েছি নবুয়ত পাইছি আল্লাহর কাছে, নাউজুবিল্লাহ, তবুও তার পিছনে 300 মানুষ ঘুরবে। কেউ যদি বলে আরে জানোস না আমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক, আমি তো নিজে কোথা হয়ে, তবুও তার পিছনে 1000 মানুষ আছে, কথা ঠিক কিনা? আবার কেউ যদি বলে আমার মধ্যে তো আল্লাহ খোদা আছে, মার আমার শ্রদ্ধা, তবুও তার পিছনে 2000 মানুষ পাওয়া যাবে, কথা ঠিক কিনা বলে? আমার কাছে এখন 2জন লোক আসছিলেন, ওনারা ভদ্রলোক মানুষ, সব পড়া মানুষ ছিল না। 2জন লোক এসে বলতেছে হুজুর আমরা অমুক দরবার থেকে আসছি, আপনার সাথে দিলে কথা ভেবে লেগেছে, কোন দরবার এটা নাম আমি বলবো না। তা বলেন, আমারে বলতেছে কি আর কুমারে কতদিন থাকবেন? আপনার এই দিনের মানুষ নেই, আমার ভাই জানে টিভি টিভি দেখি আপনারা কোন লাইনের বুঝতেছিলেন তো, আমি তো কথাই বলছি দুপুর থাকলেও মেলায় কোমারে ভাবছেন আমি চাহের আমি তো প্রোগ্রামে যাই বন্ধ করি, আমি তো চাহি না 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 বহুদিন কোপালে ছিলেন, কথা আমি রাখেন না, কথা কইয়া দেয়, তারপর টেস্ট দিতে হবে, বুঝি কি কথা কোন ভগবান হইতেছে যে আমরা 2জন আসছি দরবার থেকে, আমরা বলি ঠিকই কিন্তু মানুষ আমাদের মানতে চায় না, খুব বেশি আমরা সংখ্যায় কম। আপনার নতুন মানুষ যদি এত লক্ষ মুখী দেন যে আমাদের সাথে যদি থাকতেন এমন দল একটু বড় হইত। আমি তো বললাম আমি তো কোনো দলের সাথে না, আমি কোরআন সুন্নাহর দলের সাথে আছি। তারা তো ঠিক আমার রাস্তা থেকে মাথা বাচ্চা একটু ভীষণ কিতাব আল্লাহ শোনা তারা চলি, আমি এটার সাথে আছি। কয়না ঠিকই আছে কিন্তু কোরআনের পরে আর আছে না, হাওলা ওলা পর কোরআনের কালের পর যদি কিছু থাকে তাহলে এটা তো পরীক্ষা না না, এটা গোপন ভেদ আমরা তো দেখেন আমাদের পীরের দরবারে থাকি, আমার পীরের আমার শেষ যাবে আমার সাথে কি হয়, আমরা শুনছি মানে কিন্তু নরম মানুষ ভদ্র সকল কাজ করা কাজ করবার মানে আপনারা বুঝাইলে আপনার যদি আরম্ভ করে দেন তাহলে আপনার দল হবে ওনার এই কথা হাসতেছে, রাগ হচ্ছে। আপনি কি করে জানলেন যে আপনি আপনাদের দরবার শ্রদ্ধা হয় আর সেটা আমরা বললে আমি সেটা করবো? হয় না, আপনি একটু নরম মানুষ, ভদ্র মানুষ, কেউ সেটা কাজে ঝগড়া করেন না, তো আপনি বুঝে মানুষ ঠিক আছে, আপনারা বুঝাচ্ছি। আমার প্রশ্ন করতেছে যে আল্লাহ কোথায় থাকে? আমরা আল্লাহ তো
جنبي فإني قريب ونحن نقول إليه من حمد قريب সাহাবারা ইয়া রাসূলুল্লাহ আমরা যদি দূরে থেকে তেলেবান দূরে রাখি কাছে থাকলে তেলেবান আসতে থাকি আল্লাহ উত্তর করেন ওয়াইদা সাহাবাকে ইবা জানবি ফাইনি করিম হেলেশ্বর আপনার কাছে আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা আপনি বলেন আমি ওদের কি করবো কতটুকু নিকট করতে আল্লাহ বলতেছে আপনারাই বলি প্রেসিডেন্ট বলতেছে আল্লাহ আপনার ভিতর আসলে আছে তো আল্লাহ তো আপনার ভিতরে আছে কিন্তু দেখেন না চোখে তাহলে আপনি আপনার সাথে সমস্যা আমি মনে করতে ও দিকে একটা বিপদ দেখ আমাদের বাঙালি মানুষ বাঙালি যুক্তি না দিলে কে দেবে যুক্তি দিতে পারবো না কথাটা বলছে বলে শেষে বলতে ঠিক আছে আপনি আমার প্রশ্ন উত্তর যদি দিতে পারেন তাহলে আমি আমার মুখের মধ্যে বলে দেবো জিনিস আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও তো ভালো কথা বলতে সর্বমান আমি প্রশ্ন উত্তর দেবো দাম বলে আমার কত বছর থাকে প্রায় 27 বছর সে যদি কত নিয়ে কয়েক হাজার আমার আমার প্রশ্ন উত্তর যদি দিতে পারে তাহলে আমি এটা সমর্থন করতে পারি তাছাড়া এটা সাদা ঠিক আছে আমি শোনেন আপনার বিরোধী হয়ে যাওয়ার পর যদি কয়েক হাজার মাসে যদি হয়ে যায় আপনাকে কেন দিচ্ছেন আমার বীরের মধ্যে আল্লাহ আছে এই জন্য দিচ্ছেন আমাকে ভালো কথা আপনার মধ্যে কি আল্লাহ পাকের অস্তিত্ব বিরাজ করে না আপনার মধ্যে কি আল্লাহ পাক নাই হ্যাঁ আছে আপনি দুইজনের মধ্যে আছে না হ্যাঁ আছে আল্লাহ বলে দেবেন পীর রকমের যে তোমার সেটা দিচ্ছে কয়েক হাজার বার তুমি আমার সেটা তাই বলে কি আমি পীরের করে বলছি আমি বললাম আমাদের বিভক্ত দিব ওই দেওয়াই না আপনাদের স্পষ্ট স্বীকার করার কোনো জানা নাই হয় না আছে হয় মাস হয় আপনার সাথে তর্ক করে পারবো পরে বাড়ছে আপনার এই রাস্তা থেকে ভালো রাস্তায় আসছে এগুলোর মধ্যে কিন্তু ঠিক নেই তাতে সেই দরবারে গান হয় বাংলা হয় জিকিরও হয় আবার জজটাও হয় কোরআন যেখানে আছে আলো সেখানে আছে হাদিস শরীফ যেখানে আছে আলো সেখানে আছে কোরআন যেখানে নাই আলো সেখানে নাই অর্থাৎ অন্তটা আছে শিরক এবং বিদআত আছে ধরে রাখি ঠিক আমার ইশরিক বিল্লাহি ফাকান্নামা খাত্তা মিনাস সামাই ফাতাকতুল তায়রা তাহরিকি বিরুদ্ধি মাকানিন সাহিকি বাইতুল্লাহ শরীফের নেতৃত্বে সম্মানিত কোরআন কালামুল আযম তারা আজকে উপস্থিত আছেন ফাজিল আজ দারুল দেওবন্দ এর মাসলাক মাজাজের তরিয়াতে এই মাদ্রাসা প্রতিষ্ঠা আলহামদুলিল্লাহ আমি লালবাগে পড়ছি পড়াশোনা করছি আলিয়াতে পড়াশোনার সংখ্যা আবার বেশি কিন্তু আমি কম নিছেন মাদ্রাসাটা আমার ভালোবাসি আমার আত্মার জগতের তাল্লুক সেই করে গিয়া এখানে একটা তাকবিরে দেওয়া পর্যন্ত মাকসুমিত হয়েছে সব হয়েছে সংগত কারণে আমরা আর একটু বেশি পারি না তফসিল করে কিছুদিন আমরা বলেছি আপাতত বন্ধ আছে আশা আছে চালু করবে ইনশাআল্লাহ তবে তা পর্যন্ত আছে হায়াতুল মিয়া এবং বেফাদুল মাদ্রাসার কওমিয়ার সাথে ইলহাক রয়ে গেছে এখানে অতএব ওলামায়ে ওলামাদিন যত ভালোবাসবেন আমাদেরকে আদর করবেন তত মহব্বত বাড়বে এবং তত আমি যদি সহিভাবে চলি যে লক্ষ মানুষ পথভ্রষ্ট হবে সুবহানাল্লাহ আর আমি যদি গায়ে সহি চলি তাহলে এই লোকেরা পথভ্রষ্ট হয়ে যাবে পীর মুরিদ এমন একটা কাজ করে পীর সব যদি আর এখানে পানিও খায় তাহলে মুরিদ করবো আমার পীর কোন মাকামের উপরের স্তরে পাকামি স্তরে আসলো এই জন্য খারে পানি খেতে তুই জানো করছেন এই কিন্তু এই তো তা বলে না শরীয়ত তো তা বলে না অতএব যখন ওরা আমাদের সংখ্যা আসবে বসবে বেশি হবে অভিমান্তার হুজুর আসবে বসবে আমরা আমাদের প্রতিষ্ঠা করেছি লক্ষ লক্ষ মানুষ আসে আরো আসবে আরো বলবে মহব্বত করবে অতীতের কোন না কোন ভুল বোঝাবুঝি নিরসন হবে কোন প্রকার তিক্ততা থাকলে সেটা মিষ্টিতে পরিণত হয়ে যাবে তাহলে এই কোরআনুল কারীমের এই আয়াত শরীফের মধ্যে
মধ্যে আমরা কি আমল করতে পারি না? ওয়ালা তাস্তাবিল হাসান ওয়ালা সাইয়্যিতুন ইনফাবিল্লাতি আহসান ফাইসাল্লাতি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামিদ। সুবহানাল্লাহ। মহব্বত ভালোবাসা হলে পরে কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমি পড়াশোনা করছি, আমি বুখারী শরীফ পড়ছি, হাদিস শরীফ পড়ছি, মাদ্রাসা আলেম পড়ছি, তারপরে বড়দিনের পড়াশোনা করছি। আপনি একটা হাদিস শরীফ না আমাকে যদি বলেন, তাহলে আমি সেটা অস্বীকার কেন করবো? আমি তো সহি মতই করতে চাই। 5 ওয়াক্ত নামাজ করি, তাহলে নামাজ করি, মাথায় পাগড়ি দেই, জামাতে নামাজ করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআন শরীফ লেখি, কোরআন শরীফ হেঁটে শুরু করছি এই বয়সে। তাহলে পরে আমি কি চাবো? জাহান্নামে যাই। আমি একবার জাহান্নামে গেলে আমার একটা পর্দা আছে, 1 লাখ টাকা। লক্ষ মানুষের জাহান্নামে গেলে একটু ব্যবহারটা নিজেও বললাম, এরকম একটাও পাইতাম। আমি একদিন প্রশ্ন করলাম মনে হয়েছে, এক মহিলা মাহবুবের ঘটনা শুনি, বলি আমি, সে নিজে পানিতে ডুবে মরছে, গলায় রশি বান্ধা ঢিলার মধ্যে পানি দিয়া, ওই ঢিলা দিয়া 2 বার মারা গেছে। কুলে ছোট বাচ্চারা নিয়ে বাচ্চারাও মারতেছে। এটা কোন ধরনের মরণ? কেউ যদি এখন বললে এখন আমার একটা হিসাব আছে, এই নিজেও মরছে আর এক ধরনের খুন করছে। তাহলে পরে 2টা খুনের দায়ী হইল কিনা? নিজের মারছে এবং আরেকটা শিশু বাচ্চাকে কমলাপুর স্টেশনে এক মহিলা বাবন নিজে মরছে, রেলের নিচে করে, বাচ্চাটারও রেলের নিচে করে ফেরও মারছে। এটা কোন ধরনের হিসাব? এই ধরনের দুঃখ অপরাধ এবং এই রক্তপাত, এই ধরনের হিসাবপত্র পালনের মধ্যে থেকে সব চলে যাবে যদি ধ্যান, খেয়াল, বায়াত, মুরিদ, আল্লাহর জিকির যদি থাকে, সব দিন থাকে। আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন। তালেবের মধ্যে যত রূপ আছে সব রূপ সরাইয়া কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে পুরা বাংলার জমি বুকে বেতন থেকে যেতে পর্যন্ত কোরআনের আলো জ্বালাইতে হবে। আল কোরআনের আলো, আর হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, আয়াতের আলো, আত্মশুদ্ধির আলো, স্লোগান শুধু কোরআনের আলো জ্বালাইলে হবে না, সুন্নাতের আলো জ্বালাতে হবে। সুন্নাতের জ্বালাতে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনের মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিস। এটা জ্বালাইতে হবে। আরে ওহির আলো, ওহির মাসুর আলো জ্বালাইতে হবে, ওহির গায়ের রত্নার আলো জ্বালাইতে হবে। আল ওহী ওয়া কালামুল্লাহ মুনাজ্জালু আলা আমবিয়াইহি, এটা জ্বালাইতে হবে। যতক্ষণ সুবহানাল্লাহ। আর অন্তরের মধ্যে, কালবের মধ্যে যে রোগ আছে, এই রোগের চিকিৎসা আল কোরআনুল কারীম, আল হাদিস শরীফ, আল্লাহ পাকের জিকির হলে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হানাহানি সব কিছু বন্ধ হয়ে যাবে। আজকে সম্মানিত ওলামা ইকরাম, সম্মানিত সুধী, সম্মানিত মেহমান, ওলামা ইকরাম, তাদের সঙ্গে অর্থ মাদ্রাসা আসিফ ইকরাম এবং মাদ্রাসার ছাত্র যারা ফারেকি এবং অতিথি নাম চলে গেছেন, আল্লাহ পাক এই পবিত্র অনুষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক কবুল করে নেন। আর মাদ্রাসার কলেবর বৃদ্ধি হচ্ছে, আরো বৃদ্ধি হবে ইনশাআল্লাহ তাআলা। ওলামা ইকরাম, ওলামা দ্বীন বসতে আলাপ আলোচনা করলে ভুল বুঝাবুঝি, কনভারসেশন ম্যাক্সিমাম পারফেক্ট আলাপ আলোচনায় মানুষকে পরিপূর্ণতার মধ্যে আসবে। দেখা দেখছেন, কাছে বসা হয়েছে, কাফেররা কাছে আসছে, বসছে, ভুল বুঝাবুঝি নিরসন হয়ে গেছে। বাইতুল বাবার শিল্পীর সাথে গোটা বাংলার জমিনের মুখে অভিমানসার ছাত্র, হুজুর, শিক্ষক, শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো টাকা রোজ নেই, কোনো কিছু নেই। বুখারী শরীফ কি বানানো নাকি? যে বানাইতে পারবে? হাদিস শরীফ বানাইতে পারবে কি? ওইটা
কথা তো আমরাও জানি। قد اتفق جميع الأئمة في العالم أن أصح الكتب بعد كتاب الله الصحيح البخاري। এটা আমরা জানি, আমরা বুঝি এই জিনিসটা। অতএব কোরআন এবং হাদিস শরীফ পড়া, কোরআন হাদিস শরীফ চর্চা করা, কোরআন হাদিস শরীফ নিজের জীবনে বাস্তবতা রূপ দেওয়া, কোরআন হাদিস শরীফ সমাজের মুখে বাস্তব রূপ দেওয়া দরকার। সুবহানাল্লাহ। এই বাস্তব রূপ দেওয়ার পরিপ্রেক্ষিতে ওলামায়ে দ্বীনের ইত্তেফাক দরকার। সুবহানাল্লাহ। এমন কিছু কাজ করা কখনোই আমাদের উচিত হবে না যে কোরআনের দিনের মানে কষ্ট, কোন একটা দূরত্ব হলো, এই দূরত্ব আর করা যাবে না। হক তরিকতপন্থী বীর ভাষায় হুজুরবানের দিনের পক্ষ থেকে প্রতিষ্ঠিত যতগুলি দরবার আছে, বাংলার জমির বুকে আমাদের সম্মান, আমাদের শ্রদ্ধা দূরত্ব রাখা যাবে না। এবং হকের রাস্তায় ওলামায়ে কেরাম আর ইত্তেহাদুল মাল ইখতিলাফ জলরকম সুবহানাল্লাহ। ইত্তেহাদ থাকবে, মতানৈক্য থাকতে পারে, কিন্তু ইত্তেহাদ থাকতে হবে। জলরকম সুবহানাল্লাহ। আমাদের সারা বাংলার জমির বুকে 25,000 কওমি মাদ্রাসা নিসাবে পড়ানো হচ্ছে। এই কওমি মাদ্রাসার সংখ্যা কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। আরো বাড়বে না? সব মিথ্যা পরাভূত হয়ে যাবে, সত্য সমাগত হয়ে যাবে। যার হাক্কু ওয়াজাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। এবং সেই সত্য উদ্ভাসিত হয়ে যাবে। কোরআনের কারিমের সত্য, হাদিস শরীফের সত্য, রূহের আত্মার জগতের এই সত্যতা গ্রামে গঞ্জে মাঠে বাজার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আরো তাড়াতাড়ি হবে যদি ইত্তেফাক পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। হক তরিকতপন্থী মাসের প্রথমানে দিন এবং কওমি মাদ্রাসার হুজুর যারা আছেন তাদের সাথে মানিকগঞ্জ দরবার শরীফের কোনো মতানৈক্য নাই, কোনো মতবিরোধ নাই, সবাই ইত্তেফাক, আমরাও ইত্তেফাক। এক জায়গায় চলতে হবে। যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধ চাই না, শান্তি চাই। এটি হলো আমাদের কথা। কোরআন এবং হাদিস শরীফকে সামনে নিয়ে কোন দল নেতৃত্ব কে দিবে, কে সভাপতি, কে সেক্রেটারি, এটা তো দরকার নাই। দেখেন, আমি নাম প্রকাশে অনিচ্ছুক। বাংলাদেশের কোন খ্যাতনামা একজন আলিমের দিক উনি বলতে আপনার এই বেফাককে বলতেন হলো নেফাক। বেফাককে নেফাক বলছেন, কথা বলছেন। আমি বেফাককে নেফাক বলি নাই, তবে বেফাককে সমর্থন আমিও ছিলাম না। এটা একটা ভোটের মাধ্যমে আসলে এটা ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে। যেহেতু জামাতের নিসাব হিসাবপত্র করতে ঠিক থাকতে চাই, কিন্তু সবাই যেহেতু ইত্তেফাক, আমিও ইত্তেফাক। আলহামদুলিল্লাহ। বেফাককে বলি নাই। বেফাককে নেফাক যিনি বলেছেন তিনি এখন বেফাক হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? এগুলো করবেন না, এটা ঠিক না। এরকম করবেন না। বয়সে যদি কেউ ছোট হয়, যদি সে উঁচু হয়, মর্যাদায় যদি সে বড় হয়ে যায়, আপনার ক্ষমতা থাকলেও আপনি তাকে ছোট বানিয়ে ভাত খাওয়ার ক্ষমতা আপনি দিতে পারেন না। তাতে কি হবে? তাকে ধমক দিলে তাহলে পরে তার সম্মান আল্লাহ বাড়িয়েই দিবেন, যদি সে ধৈর্য ধারণ করতে পারে। আর যে দিল, তার ক্ষমতাটা খাটাইল, তার সম্মান মাঠ পর্যায়ে হাজারো কম হয়ে যাবে। সবার কিন্তু একটা ব্যক্তি সম্মান আছে, সবকিছু আছে। একটা মানুষ যখন উপরের হিসাবে যখন আরেকটি হয়, আল্লাহ যখন তার সম্মান শ্রদ্ধাকে যখন বাড়িয়ে দেন, তখন তার উপরে অনেকটা চর্চা করে এমন ধরনের কোন কাজ যেটা করার ইসলামে কিন্তু নিষেধ আছে। আমি আপনাদের খেদমত আরোপ করতে চাই। আপনারা একটা কথা খেয়াল করেন, একটু বের মিনিট না। এখানে যারা আছে, লক্ষ লক্ষ লোক যারা আসে, আমার দোষ অপরাধ ভুল আমার হতে পারে। সেই ভুল ধরুন সমক্ষে সেই ভুল শুধরাই দিয়ে যদি দুইটা কথা কোন কথা বলে, তাহলে লক্ষ মানুষকে তারা সম্মান করবে নাকি? দায়েশ তো তার, দায়েশ তো আনতে রেডি করেন তাই। কথা ঠিক কিনা বলেন? তার যার দায়েশে লক্ষ মানুষের হিসাব পত্র গণনা হয়, তার দায়েশে আপনি যদি তাকে অনধিকার চর্চা করেন, সম্মান আনতে পারবেন, সামাজিকভাবে সম্মান কমে যাবে। যাকে প্রতিপন্ন করলেন, সে ধৈর্য ধারণ করার কারণে তার সম্মান হাজার গুণে বেড়ে যাবে। সুবহানাল্লাহ।
কবুল করে দেন, রহমত করেন, বরকত আল্লাহ মঞ্জুর করে দেন। আজকের এই মাসিক মাহফিলের ইসলামী জলসায় এবং সেই সঙ্গে সম্মানিত ওলামে আযম যারা এই অনুষ্ঠানে একত্রিত হয়েছে, আসছে শুধু বরকত দেওয়ার জন্য, আমরা বরকত নেওয়ার জন্য আপনাদের নিকট থেকে আমাদের মধ্যে একজন অতিথি উনি তশরিফ করেছেন, বাড়িঘর মাদ্রাসা নামজিমের তালিম সাহেব, যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন হুজুর কাশিম সাহেব, যার লেখা কোন ইমতিহান নেওয়া হয়তো না দাখিলা, সেই দেওয়ান মাদ্রাসা সরাসরি ভর্তি দেওয়ানের ছাত্র ইউনিক ছিলেন। আলহামদুলিল্লাহ এলম উঠে যাবে কিভাবে, বড় বড় মানুষ আগামী দিনকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে যাবে, এইভাবে এলম উঠে যাবে। অযোগ্য মানুষ ব্যক্তিত্ব নেবে, হালাল হারাম বুঝবে না। আজকে সারা বাংলার জমিনের বুকে মানুষ কোরআনিক জ্ঞান কম, হাদিস শরীফের জ্ঞান কম। আমার একটা কথা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, সেটা হলো কি, আজও বাংলার জমিনের বুকে, যেহেতু বাঙালি মানুষ, আমি বিদেশের কথা আমি বলি না, বাংলার জমিনের বুকে কোরআন হাদিস শরীফের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আছে, আলে চলছে। একমাত্র কওমি মাদ্রাসা নিসাবের এই তর্ক তবিয়তের কারণে। অন্যান্য আরবির প্রতিষ্ঠান আছে কথা ঠিকই, তারা খারাপ কিছু করে ইসলামের কথা বলে, কিন্তু মূল মারকাজি যে কাজটাকে ধরে রাখা হয়েছে, ইমান আকীদার যে মূল জামাতটা যেটা, সেটা কওমি মাদ্রাসার মাধ্যমে সম্ভব। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসল নিজেদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই এবং মুরিদান সালিকিন যারা আসছেন তাদের সবাইকে আমি উদ্বুদ্ধ করি, আপনাদের ছেলে সন্তান মাদ্রাসায় পড়বে, পড়াশোনা চিনবে, জানবে, আপনাকে সম্মান করবে। আমি এক জায়গায় গেছিলাম, সেই লোকটা আমাকে বলতেছে যে আমাকে তো বন্ধে আব্বা হুজুর আমার একটু দোয়া করেন। ঠিক আছে, দোয়া করেন, কিসের দোয়া? দোয়া হলে আমার এইগুলা বই আছে, ক্ষয় হয়ে যায়। আমি এটা কোন ধরনের দোয়া? পয়সা থাক বড় কয়টা ধর্ম হয়ে যায়, আমি কি কারণ? তাই সুযোগ পাইলে আমার ওর মার গলায় শুনতে, সুযোগ পাইলে ইডেল হয়ে যায়, সুযোগ পাইলে ইডেল হয়ে যায়, ওর বিরোধীতে ত্যাগ করে আমার জীবন সার কি পোলা না থাকো সবরা হয়ে যাচ্ছে, ক্ষয় হয়েছে। খেয়াল করে কিনা আমার দোয়া আমি ক্ষয় হয়ে যায়, আমি বলেছেন আমার একটু সময় দেন, কিছুটা দিন, এই ক্ষয় যদি ফিরান যায় আল্লাহ ফিরাইব। ঠিক আছে, ওইরা হিসাব করতে করে তার জিগির কালাম বাঁধিয়ে দিচ্ছি, আস্তে 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 জিগির ধৈরা এখন জীবনের পরিবর্তন আসছে, আলহামদুলিল্লাহ।